ছাত্র শিবির যদি সামনের দিনে রাজনীতি করতে চায় তাহলে তার কোথায় কোথায় কোন কমিটি আছে সেই কমিটিগুলো তার প্রকাশ করতে হবে। আপনারা দেখবেন সোশ্যাল সায়েন্সের বাইরে একটা বড় গ্রাফিতি আছে, সাধারণ শিক্ষার্থী নামে নাটক কম করো প্রিয়। সেটা আসলে আমরা শিবিরের উদ্দেশ্যে বা ছাত্রলীগের উদ্দেশ্যেই লিখেছিলাম। এবং যদি 5ই আগস্টে ক্ষমতায় না পতন ঘটতো তাহলে সমন্বয়করা আয়না ঘরে থাকতো। আমরা যারা আন্দোলনের একদম শুরু থেকে এক দফার কথা বলছি, আমার সভাপতি 2 তারিখে দ্রোহযাত্রা থেকে এক দফার ঘোষণা দিয়েছেন, আমরা আয়না ঘরে থাকতাম। কিন্তু শিবিরের যেই ছেলেটা, তার তো পরিচয় রিভিলড হতো না, সে আবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সুন্দর করে এই কাঠামোর ভিতরেই নিজেদের যে কাজ সে কাজ অব্যাহত রাখতো। কাজেই তাদের এই কথা আমি মানতে রাজি আছি যে তাদের পরিচয় লুকানোর প্রয়োজন রাজনৈতিক বাস্তবতার কারণেই তৈরি হয়েছিল। কিন্তু ছাত্রলীগ করা না করাটা, ছাত্রলীগের পোস্ট নেওয়া না নেওয়াটা একটা চয়েস, যেই চয়েসে আমরা অসংখ্য মানুষ না বলে এসেছি, যেই নাটা তারা বলতে পারেননি। সাধারণ মানুষই এই সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা কি ছাত্র দলের সেই ছেলেটাকে বেশি ভরসা করে যেই ছেলেটা ছাত্র দল হওয়ার কারণে কোনোদিন হলে থাকতে পারে নাই, যতবার হলে ঢুকছে ততবার মাইর খাইছে। তারা কি সেই মানুষটাকে বিশ্বাস করবে যারা বামপন্থী রাজনীতি করার কারণে ক্যাম্পাসে মাইর খায়ও ক্যাম্পাস ছাড়ে নাই, ঘুরে ফিরে দাঁড়ায় আবার সেই ক্যাম্পাসেই মুভ করছে? নাকি তারা শিবিরের সেই নেতাটাকে বিশ্বাস করবে যে কিনা 7 দিন আগ পর্যন্ত ছাত্রলীগ ছিল? তারা বলতে পারে তাদের টিকে থাকার জন্য তাদের যে শিবির পরিচয় সেটাকে গোপন রাখতে হতো, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির পরিচয় নিয়ে ক্যাম্পাসে চলাফেরা করা খুবই ডিফিকাল্ট ছিল, সেটা আমরা মানি। কিন্তু আমি শিবিরের পরিচয় প্রকাশ করব না, তার মানে তো এই না যে আমি ছাত্রলীগ করব। ছাত্রলীগ করা মানে এই যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটাকে আমি ক্রেডিবিলিটি দিচ্ছি। আজকে বলতেছে যে ডিপার্টমেন্টের যে ছাত্রলীগগুলো ছিল সেই ডিপার্টমেন্টের ছাত্রলীগগুলো শিবির দ্বারা পরিপূর্ণ ছিল, কারণ শিবিরের ছেলেপেলেদের সিজিপিএ নাকি অনেক হাই। তার মানে আপনি আপনার যে সামাজিক ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটি দিয়ে ছাত্রলীগকে সার্ভ করেছেন। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয় ছাত্র শিবির যে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশিত হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো। ভালো এই সেন্সে যে আমরা দীর্ঘদিন ধরে বুঝতে পারছিলাম, বিশেষত 5ই আগস্টের পর থেকে, যে সাধারণ শিক্ষার্থী নামে যেই ধরনের নাটকগুলো চলছিল, সেই নাটকগুলো মূলত যেই গুপ্ত ছাত্র শিবির এবং যেই সাবেক ছাত্রলীগ তারা মিলে করছিল। যেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেই চেষ্টা, এটা আমরা স্পষ্ট দেখছিলাম এটা কারা করছে, এই অ্যাফিলিয়েশন কাদের এবং এই চেষ্টাগুলো কাদের মধ্য দিয়ে হচ্ছে। তো সেই জায়গা থেকে শিবির যদি শিবির হিসেবে আত্মপ্রকাশ করে, সে যদি তার রাজনৈতিক ম্যানিফেস্টো, তার রাজনৈতিক আদর্শ তাই নিয়ে ক্যাম্পাসে মুভ করে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেইটা তাকে তার ব্যানারে এসে করতে হবে। সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে রাজনীতির নামে অপরাজনীতি করার কোনো সুযোগ নাই। কারণ আমরা কাউকে মানে কি বলবো, এটা তো ডিজিএফআই না, মানে এটা তো ডিজিএফআই ডিবির মতো করে আপনি একটা ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে পারেন না। আপনি যদি ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে চান তাহলে আত্মপ্রকাশ করেন, আত্মপ্রকাশ করে ছাত্র সংগঠন হিসেবে কাজ করেন। তা না করে আপনি আসলে গোয়েন্দা সংস্থার মতো করে প্রত্যেকটা সংগঠনের ভিতরে ভিতরে লুকিয়ে থেকে সেই সংগঠনগুলিকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আন্দোলনকে স্যাবোটেজ করার চেষ্টা করে, রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আপনারা অব্যাহত রাখতে পারেন না।